গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজ দেশের ভিন্ন স্থানের তাপমাত্রা আরও কমেছে। এতে শীতের তীব্রতা বাড়ছে, ঘন কুয়াশায় ঢেকে থাকছে বিভিন্ন এলাকা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা বাড়ায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত রাত ৩টা থেকে নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। এতে তীব্র শীতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নদী পাড়ের অপেক্ষায় থাকা বাসের যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান। তার কাছে আমরা জানবো সবশেষ তথ্য। মাহফুজ, কুয়াশা কি কমেছে এবং দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল কখন শুরু হতে পারে? কি পরিমাণ যানবাহন ঘাটে আটকা পড়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। মুন্নি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ঘাট প্রান্তের ৩ নম্বর ফেরিঘাট এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখনো এই মুহূর্তে কিন্তু একটি ফেরি যানবাহন লোড এবং যাত্রী লোড করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। একটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করছি, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ যিনি সহকারী মহাব্যবস্থাপক রয়েছেন সালাউদ্দিন, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে মার্কিং বাতি না দেখার কারণে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয় রাত ৩টা থেকে। এখন 10টা বাজে, দীর্ঘ 7 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু এই নৌরুটে এখন পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি। আমরা যেমনটি কথা বলেছিলাম, সালাউদ্দিন সাহেব যেমনটি জানিয়েছেন আমাদের, তিনি বলেছেন যে এই নৌরুটে যদি কুয়াশার ঘনত্ব কমে আসে তাহলে ফেরি চলাচল পুনরায় আবার স্বাভাবিক হবে। এছাড়া আরেকটি বিষয়, যখনই এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় দৌলতদিয়া ঘাট প্রান্তে, আমি সকাল থেকেই দেখেছি দৌলতদিয়ার যে 0 পয়েন্ট রয়েছে, 0 পয়েন্ট থেকে প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী ট্রাক, বাস, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন নদী পাড়ের অপেক্ষায় রয়েছে। আমরা যে যানবাহনের চালক রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তীব্র শীতের কারণে দৌলতদিয়া ঘাট প্রান্তে অপেক্ষার প্রহর তাদের শেষ হবার না। তারা যেমনটি বলছেন যে পূর্বের ন্যায় কিন্তু দৌলতদিয়া ঘাট প্রান্তে তারা যখন এইখানে তীব্র যানজটের মধ্যে তারা থাকেন, এই সময় তাদের খাবার বিভিন্ন সমস্যা তাদের দেখা দেয়। এবং বিভিন্ন যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি বলছেন যে দেশ সবসময় উন্নয়নের দিকে যাচ্ছেন, কিন্তু বিগত সময়ের মতোই এখনো কেন উন্নয়নের প্রযুক্তির ছোঁয়া লাগছে না এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। ফেরিতে যদি কোনো এর আগে দেখা গিয়েছিল ফগ লাইটের ব্যবহার করা হয়েছিল, সেই ধরনের ফগ লাইট ব্যবহারের চেয়ে উন্নত মানের কোনো লাইট ব্যবহার করে যদি বন্ধ না রেখে ফেরি চলাচল স্বাভাবিক করা হয় তাহলে যাত্রীদের এই ভোগান্তি কিন্তু শেষ হবে। এই ছিল আমার কাছে মুন্নি দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাট থেকে সর্বশেষ।